আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আলামিন মিয়া, সহকারী শিক্ষক গণিত, পুলিশ সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ে 5 নম্বর লেকচার নিয়ে এসেছি। এর আগে আমি 4টা লেকচারে পিথাগোরাসের উপপাদ্য, বিপরীত উপপাদ্য, অনুশীলনীর 1, 2, 3 এগুলোর প্রমাণ শিখিয়েছি। আজকে আমরা 4 নং প্রশ্নের সমাধান শিখছি। চলো 4 নং প্রশ্ন কি বলছে দেখো। এবিসি ত্রিভুজের এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা। প্রমাণ করো যে 5bc² সমান 4bp² প্লাস সিকিউ স্কয়ার। এই প্রমাণে প্রথমেই শিখতে হবে যে মধ্যমা কি। তোমরা জানো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। আমি আবার বলছি, ত্রিভুজের শীর্ষকোণের যে কোনো শীর্ষকোণের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। এই মধ্যমা একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টা মধ্যমা থাকতে পারে। মনে করো এই যে একটি ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে মধ্যমা আমরা বলবো এডি। তাহলে আমার এইখানে ABC ত্রিভুজের বিপি মধ্যমা বলছে, তাহলে বি হবে শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু হবে পি। অনুরূপভাবে সি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু হবে কিউ। তাহলে আমরা মধ্যমা বিপি এবং সিকিউ পাবো। যদি এটা বুঝতে পারো তাহলে আমাদের প্রমাণটা সহজ হয়ে যাবে। আর আমি এই অধ্যায়ের প্রমাণগুলো করতেই শুরুতেই বলেছিলাম যে প্রমাণ করতে কি বের করতে বলছে সেটা নিয়ে আসবো, অর্থাৎ বিপি স্কয়ার এবং সিকিউ স্কয়ার কোন ত্রিভুজের মধ্যে আসে সেটা আমরা করব। তো চলো আমরা প্রমাণ শিখি। বিশেষ নির্বাচন। আগে চিত্রটা এঁকে নিই। দেখো এটি হচ্ছে এ কোণটা সমকোণ, এটি হচ্ছে বি বিন্দু, এটি হচ্ছে সি বিন্দু। তাহলে তোমরা লক্ষ্য করো যে তোমাকে বলছে বিপি মধ্যমা, তাহলে পি বিন্দুটা হবে এসি বাহুর মধ্যবিন্দু, বিপি মধ্যমা। অনুরূপভাবে সিকিউ মধ্যমা, তাহলে কিউ বিন্দুটা হবে এই এবি এর মধ্যবিন্দু। বাস, আমাদের চিত্র অঙ্কন শেষ। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমান সমান 90 ডিগ্রি এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে এই বিসি স্কয়ার এর হচ্ছে 5 গুণ সমান 4 ইনটু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তাহলে আমাদের এখানে দেখো বিসি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার আমরা কোন ত্রিভুজে পাবো? এ বি সি ত্রিভুজে পাবো। একই ভাবে বিপি স্কয়ার পাবো আমরা এ বি পি ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। অনুরূপভাবে সিকিউ স্কয়ার পাবো আমরা এ সি কিউ সমকোণী ত্রিভুজে। তো চলো প্রথমে আমরা এই মধ্যমা নিয়ে কাজ করি। প্রমাণ 1 নম্বর ধাপে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ বিপি মধ্যমা, অতএব বিপি মধ্যমা পি এসি এর মধ্যবিন্দু। কারণ মধ্যমা বিপরীত বাহুর শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। তাহলে পি যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা অতএব কি পাবো? এপি সমান সমান পাবো এসি এর অর্ধেক 1/2 এসি। এপি সমান সমান হচ্ছে এসি এর অর্ধেক। অনুরূপভাবে সিকিউ মধ্যমা, অনুরূপভাবে সিকিউ মধ্যমা হলে কিউ
এ বি এর এখানে কমা কিউ এ বি এর মধ্যবিন্দু, অতএব এ কিউ সমান হাফ অফ এ বি। 2 নম্বর, ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমান সমান 90 ডিগ্রি এবং বিসি এর অধিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের এই এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বিসিটা হচ্ছে অধিভুজ। তাহলে বিসি অধিভুজ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অতএব বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অনুরূপভাবে আমরা 3 নম্বর ধাপে ত্রিভুজ এ বিপি এ বিপি এ ওই এ কোণ 90 ডিগ্রি এক সমকোণ এবং এবার আমার অধিভুজ হচ্ছে বিপি, বিপি এর অধিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাবো? এই বিপি স্কয়ার সমান এপি স্কয়ার যোগ এবি স্কয়ার। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা বিপি স্কয়ার বের করছি, আমার বিপি স্কয়ার দরকার, এরপর আমার সিকিউ স্কয়ার দরকার। তাহলে আমরা এখন এ সি কিউ এই ত্রিভুজ হতে সিকিউ স্কয়ার বের করব। তাহলে আমরা 4 নম্বর ধাপে আসি। ত্রিভুজ এ সি কিউ এ এ কোণ সমান 90 ডিগ্রি এবং সি কিউ এর অধিভুজ। অতএব সি কিউ স্কয়ার সমান হবে এ কিউ স্কয়ার যোগ এসি স্কয়ার, এ কিউ স্কয়ার যোগ এসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে বিপি স্কয়ার এবং সিপি স্কয়ারের যোগ আছে। তাহলে আমরা এই বিপি স্কয়ার এবং সিপি স্কয়ার আমরা এখন যোগ করব। এখন এখানে দেখো, এখন আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। এই বিপি স্কয়ার যোগ সিকিউ স্কয়ার করছি, এটা হচ্ছে লাস্ট স্টেপ। তাহলে আমরা এখন এগুলো যোগ করব। দেখো, আর এই যে 2 নম্বর স্টেপে আমরা বের করে রাখছি বিসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, এটা আমার পরে কাজে লাগবে। এটা হচ্ছে 2 নম্বর ধাপ হতে পাই। তাহলে এখান থেকে এখন এখানে আমরা দেখব ধাপ 3 ও 4 হতে পাই আমরা যোগ করলাম। তাহলে বিপি স্কয়ার জায়গায় লিখলাম আমরা এপি স্কয়ার যোগ এবি স্কয়ার, আর সিকিউ স্কয়ার মান হচ্ছে একিউ স্কয়ার যোগ এসি স্কয়ার। এই যে এবি এবং এসি, এবি স্কয়ার এবং এসি স্কয়ার মান হচ্ছে বিসি স্কয়ার, সেটা আমরা একসঙ্গে লিখব এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, এটা ব্র্যাকেটে দিয়ে নিলাম কারণ এটার মান আমরা বসাবো বিসি স্কয়ার। এরপরে এই এবিটা দেখো যোগ, আমরা 1 নম্বর স্টেপে বা 1 নম্বর ধাপেই এপি স্কয়ার এপি সমান সমান হাফ অফ এসি লিখেছিলাম। তো এই এপি জায়গায় এসি এর অর্ধেক, তারপর আছে এ স্কয়ার, এপি মানে হচ্ছে 1/2 ইনটু এসি তারপর এ স্কয়ার। একই ভাবে এই এ কিউ এর মান হচ্ছে এবি এর অর্ধেক। দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে। তাহলে এ বি স্কয়ার এ সি স্কয়ার যোগ 1/4 এসি স্কয়ার, আলাদা আলাদা করে স্কয়ার গুলো দিয়ে নিলাম। দেখো, এরপরে আমরা এইখানে এই এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আমি এখানে মানটা বসাচ্ছি না, আমি একবারে বসাবো, এই জন্য লিখলাম। তাহলে 1/4 এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এখানে আমরা 1/4 কমন নিলাম। এখন দেখো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এর মান বসাবো,
এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার আমরা 2 নম্বর ধাপে পেয়েছিলাম বিসি স্কয়ার প্লাস 1/4 বিসি স্কয়ার। এখন এটার আমরা লসাগু বের করব। 4 যদি লসাগু হয় তাহলে এখানে 4 বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো এরপর আমরা এই দুটো যোগ করলে পেলাম 5 বিসি স্কয়ার ডিভাইডেড 4। তাহলে এখানে এগুলো সব এইভাবে লিখবা বিবি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার বা দিয়ে দিয়ে লিখবা। তাহলে এই পাশে আমার 4টা এখন এখানে আসে গুণ হবে, তাহলে 4 বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার, এই পাশে আমার থাকলো 5 বিসি স্কয়ার। তার মানে আমার প্রমাণ সম্পূর্ণ হয়ে গেল। অতএব প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি তোমরা পিথাগোরাসের উপপাদ্য মধ্যমা বোঝো তাহলে এই প্রমাণগুলো খুব সহজেই করতে পারবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে আমি যাব 5 এবং 7 নম্বর প্রমাণে, তোমাদের অনুশীলনী 9 এর 5 এবং 7 নম্বর অঙ্কে। তো দেখো 5 এবং 7 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। 5 নম্বর 20 নির্বাচনটা লিখি। তাহলে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমি একই সঙ্গে 7 নম্বরটাও বলছি, কারণ 7 নম্বর এবং 5 নম্বর দুটো একই। 7 নম্বর প্রশ্নে বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আর 5 নম্বরে বলছে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটা প্রথমে বর্গ অঙ্কন করে নিই। তোমরা এটা কাটা কম্পা দিয়ে সুন্দর করে সমান করে এঁকে নিবে। মনে করি এ বি সি ডি একটি বর্গ, এর একটি কর্ণ হলো এসি, এর একটি কর্ণ হচ্ছে এসি। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে 5 নম্বরে? দেখো কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গ, তো কর্ণ হচ্ছে এসি। তাহলে আমরা ধরে নেই, মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রের এসি একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে হচ্ছে এসি স্কয়ার ওই বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই বর্গের ক্ষেত্রে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তো এখানে আমি একটা বাহু ধরলাম ab, তার মানে ab স্কয়ারের দ্বিগুণ। এটা হচ্ছে প্রমাণ। এবং তোমরা 7 নম্বরটা বাসায় হোমওয়ার্ক করবে। 7 নম্বর বলছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ab স্কয়ার। 7 নম্বর বলছে ab স্কয়ার হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অর্ধেক, মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে দুইটা শুধু এই পাশে ডিভাইড করে দিতে হবে। 20 নির্বাচনে একই ভাবে লিখবা, এখানে শুধু লিখবা ab স্কয়ার সমান 1/2 ac স্কয়ার। প্রমাণ সেম, এখন যেভাবে করছি প্রমাণ সেইভাবেই। প্রমাণ দেখো, যেহেতু এ বি সি ডি একটি বর্গ, অতএব এবি সমান সমান বিসি এবং এই বি কোণটা 90 ডিগ্রি অবশ্যই হবে। এ বি সি কোণ সমান 90 ডিগ্রি। এ বি সি যদি 90 ডিগ্রি হয়, অতএব এসি ত্রিভুজ এবিসি এর কি হবে? অতিভুজ হবে।
তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই এ বি সি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এই AB এবং এই BC দুটোই সমান, তাহলে আমি এটাও AB স্কয়ার দিলাম, এই BC জায়গায় আমি AB স্কয়ার লিখব। তার মানে আমাদের আসলে 2AB স্কয়ার বা AC স্কয়ার, অতএব AC স্কয়ার সমান সমান 2A স্কয়ার প্রমাণিত। তার মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। আর 7 নম্বরের ক্ষেত্রে শুধু 2 তে পরের লাইনে নেক্সট লাইনে 2 তে এই পাশে ডিভাইড করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ প্রমাণ। তাহলে তোমাদের 7 নম্বর হয়ে গেল। এরপরে তোমরা 8 নম্বর প্রমাণটা করবা। 8 নম্বর প্রমাণটা খুব সহজ। চলো 8 নম্বর প্রমাণ করি। আট নম্বর বলছে ত্রিভুজ ABC এর A এক সমকোণ এবং DAC এর উপরস্থ একটি বিন্দু। 8 ত্রিভুজ ABC এর A কোণটা সমান সমান এক সমকোণ, তাহলে এটা A এবং D হচ্ছে AC এর উপরস্থ একটা বিন্দু। তাহলে আমি এইখানে C দিলাম, এটা B দিলাম, তাহলে ABC, D হচ্ছে AC এর উপরস্থ একটা বিন্দু। আমরা এখানে যে কোনো বিন্দু নিলাম, এটা কিন্তু মধ্যবিন্দু না, যে কোনো বিন্দু। এই বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ঠিক আছে। এখন তাহলে BD যোগ করি। তোমাকে প্রমাণ করতে বলছে যে DE স্কয়ার সমান CE স্কয়ার যোগ BD স্কয়ার, সরি ABC ত্রিভুজের A এক সমকোণ DAC এর উপরস্থ একটি বিন্দু। দেখো বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ABC এর A কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ এবং DAC এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে প্রমাণটা একটু দেখো যে BC স্কয়ার প্লাস AD স্কয়ার, BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান BD স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান BD স্কয়ার প্লাস AC স্কয়ার। দেখো তাহলে BC স্কয়ার আছে, আবার AD স্কয়ার আছে। তাহলে আমাদের এই প্রথম কাজ হচ্ছে BC স্কয়ার নির্ণয় করা। তাই BC স্কয়ার আমরা কোন ত্রিভুজ থেকে পাবো, সেইভাবে BC স্কয়ার নির্ণয় করব। তারপরে আমরা AD স্কয়ার বের করব, তারপরে এই দুটো আমরা যোগ করব, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তো চলো প্রমাণ করি। প্রমাণ ত্রিভুজ ABC এর A কোণ সমান সমান 90 ডিগ্রি এবং BC এর অধিভুজ। পিথাগোরাসের উপপাদ্য লিখলে তোমরা অবশ্যই এটা লিখবা। অতএব আমরা পাই BC স্কয়ার সমান AB স্কয়ার যোগ AC স্কয়ার। এটা এক নম্বর ধাপ লিখবা। দুই নম্বর ধাপ লিখবা ত্রিভুজ ABD এ A সমান 90 ডিগ্রি এবং এর অধিভুজ হচ্ছে BD, ABD এর BD এর অধিভুজ, BD এর অধিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই অধিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার হচ্ছে AB যোগ লম্ব স্কয়ার হচ্ছে AD। তাহলে আমার এই প্রমাণে AD স্কয়ার লাগবে, তাহলে এই AD স্কয়ারটা আমরা বের করতে হবে। তাহলে আমরা এই AD স্কয়ারটা বের করব। তাহলে AD টা এখান থেকে এই পাশে নিয়ে আসি। তাহলে BD স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল AD স্কয়ার। তার মানে হচ্ছে এখন আমরা AD স্কয়ার সমান সমান পাইলাম BD স্কয়ার মাইনাস AB স্কয়ার। এখন ধাপ 1 ও 2 হতে পাই, মানে এই BC স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে এখানে AD স্কয়ার পাইছি, এখানে BC স্কয়ার পেয়েছি, তাহলে এই দুটো একসাথে আমরা যোগ করব। তাহলে BC স্কয়ার প্লাস AD স্কয়ার
বিসি স্কয়ারের মান হচ্ছে এইটা, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস এডি স্কয়ারের মান হচ্ছে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে লক্ষ্য করো এবি এবং এবি ফিনিশ হয়ে গেল, আর এখানে থাকলো এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। অতএব বিসি স্কয়ার যোগ এডি স্কয়ার সমান, এখানে শুধু সাজিয়ে লিখতে হবে, এসি স্কয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে, বাসায় একদম ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে আর একটা অঙ্ক করবো আমরা, সেটা হলো 6। তার মানে আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 4 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত, 4 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তো চলো আমরা কত নম্বর করব? 6 নম্বর। তাহলে 6 নম্বরের প্রথমে চিত্রটা এঁকে নেই। এখান থেকে এখানে এইটা লম্ব, আবার এখান থেকে এইখানে এটা লম্ব, নাম দেওয়া আছে এটা বি ডি ও, এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ। মানও দেওয়া আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং এইটি হচ্ছে 5 সেন্টিমিটার। নিচে অবশ্য দেওয়া আছে ওবি হলো 4, ওবি কত? 4 সেন্টিমিটার। তো এগুলো আমরা সুন্দর করে লিখে নেব যে এটা হলো কত? 6 নম্বর সমাধান। 6 নম্বর প্রশ্নের সমাধান এখানে আমরা লিখে নেব, দেওয়া আছে বিসি সমান 5 সেন্টিমিটার, এও 3 সেন্টিমিটার, ওবি 4 সেন্টিমিটার এবং বিসি লম্ব, বিসিটা লম্ব হচ্ছে, দেখো তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ যে বিসি লম্ব বিও এবং বিসি লম্ব বিও, আর একইভাবে এও লম্ব বিও। তার মানে এইটা হচ্ছে বিও এর উপর লম্ব, এও হচ্ছে বিও এর উপর লম্ব। তার মানে এইটা আর এইটা সমান্তরাল, যেহেতু এইটা আর এবং এইটা লম্ব, বিসি এবং এও লম্ব কার উপর? বিও এর উপর। তার মানে বিসি এবং এও সমান্তরাল হবে। অতএব বিসি সমান্তরাল এও এবং তাহলে এসি ছেদক, এসি ছেদক। তার মানে এই কোণ আর এই কোণটা সমান হবে। কারণ হিসেবে কি লেখা যেতে পারে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা 7এও শিখছো তোমরা, যে এটা হচ্ছে একান্তর কোণ হবে। দুইটি সমান্তরাল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ সমান। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে বিসি এ কোণ, বিসি এ কোণ সমান সি এ ও কোণ, বা এই কোণটাকে আমরা বিসি ডি লিখি, বিসি ডি কোণ সমান, এটা কেন? এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে ডিএও লিখি, ডিএও। আবার এই কোণটা সমান আবার এই কোণ, কারণ কি? কারণ কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে আবার বিডিসি কোণ সমান এডিও কোণ, এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে বিসিডি এটা একটা ত্রিভুজ আর এডিও এটা একটা ত্রিভুজ। তো দুইটা ত্রিভুজের এই কোণ সমান এই কোণ এবং এই দুটো কোণ সমান, তার মানে অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। তো অবশিষ্ট কোণ সমান হলে কি হবে? ত্রিভুজ দুটি সদিশ কোণী হবে। তোমরা
পিথাগোরাসের উপপাদ্য দুইটি সদিশকোণী ত্রিভুজের সাহায্যে পড়ানোর সময় আমি বলছি যে দুইটা ত্রিভুজ সদিশকোণী, একটা ত্রিভুজের তিনটি কোণ অনুরূপভাবে অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটি সদিশকোণী হয়, আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তার মানে অতএব ত্রিভুজ BCD ও ত্রিভুজ ADO সদিশকোণী তথা সদিশ। সদিশ হলে কি হবে? অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। সদিশ হলে কি হবে? অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তাহলে এই বাহু, এই ত্রিভুজের BC এবং এর অনুরূপ বাহু হবে AO এবং BD এর অনুরূপ বাহু হবে DO। তাহলে তোমরা লক্ষ্য করো, অতএব BC এর অনুরূপ বাহু হচ্ছে AO, এটার অনুপাত সমান, আমার মান দেওয়া আছে OB, তাহলে আমরা লিখব BD ডিভাইডেড DO। তাহলে আমরা এখানে এখন আসি, এটা চলো BC এর মান দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে 5, AO এর মান দেওয়া আছে 3, এখানে BD। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে OD টা কি হচ্ছে, OB থেকে যদি আমরা BD বাদ দিই তাহলে আমরা OD বাই DO পাই। আমরা সম্পূর্ণ OB অংশ থেকে যদি BD টা বাদ দেই তাহলে আমরা পাই DO বা OD। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখব। কি লিখছি আমরা এখন দেখো, OB বিয়োগ BD। তাহলে এই DO সমান সমান, এখানে তোমরা যেহেতু এইভাবে লিখতে পারো যে DO সমান OB বিয়োগ OD, বা এখানে আবার OB এর মান দেওয়া আছে, OB এর মান কত? 4, এখানে 5 3 BD 4 মাইনাস BD। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ওখান থেকে BD এর মান পাবো, আর BD এর মান যদি পাই তাহলে আমরা অটোমেটিক্যালি OD এর মানও বের করতে পারবো। সেই ক্ষেত্রে দেখো আমরা বাকি অংশ ডান পাশে করে ফেলি। বা এটা বজ্র গুণন করছি, দেখো এটা বজ্র গুণন করছি, তাহলে 5 এর সাথে এটা গুণন হবে, 3BD সমান 5 into 4 minus BD, বা 3BD সমান হচ্ছে 4 পাশে 20 minus 5BD, বা 5BD কে এই পাশে নিয়ে আসো 20, 8BD সমান 20, বা BD সমান 20/8, অতএব BD সমান 2.5। BD সমান সমান তাহলে কত আসলো আমার? 2.5 সেন্টিমিটার। আমার একটা প্রশ্নের উত্তর কিন্তু আমার বের হয়ে আসছে, যে তোমাকে বের করতে বলছে BD এবং AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। এক BD কেবল বের হয়ে আসলো, এরপর আমাদের AC বের করতে হবে। তো AC বের যদি আমি বের করতে যাই তাহলে আমার এখানে এখন লক্ষ্য করো, এই যে BC যদি সদিশকোণী ত্রিভুজের সাহায্যে তোমরা এই বাকি AC মানটা সদিশকোণী ত্রিভুজের সাহায্যে বের করতে পারবে, আবার অনুরূপ বাহুর অনুপাতের সাহায্যেও বের করতে পারবে। তা আমার কাছে মনে হয় অনুরূপ বাহুর অনুপাতের সাহায্যে বের করলে তাড়াতাড়ি হবে। তোমরা পিথাগোরাসের উপপাদ্য বের করে এখন এই ত্রিভুজে তুমি BD এর মান পাইলা, BC পাইলা, তাহলে তুমি CD স্কয়ার বের করতে পারবে, তারপর CD বের করবা। একইভাবে A ও D থেকে যেহেতু এটা 2.5 আর সম্পূর্ণটা হচ্ছে 4, তাহলে এটা হবে 1.5, এইভাবে বের করে এখান থেকে AD স্কয়ার বের করবে, তারপরে AD এর মান বের করবে, তারপর তুমি AC সমান সমান AD যোগ CD বের করবে। এইভাবে তুমি বের করতে পারবে। তাহলে আমি করছি একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে সদিশকোণী ত্রিভুজের এই যে অনুরূপ বাহুর অনুপাত সমান এইভাবে। তোমরা বাসায় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে চেষ্টা করবে।
তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি ও হতে পাই অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে আমরা লিখলাম এটার অনুরূপ বাহু হলে বিসির অনুরূপ বাহু হচ্ছে এও, আর তাহলে সিডির অনুরূপ বাহু হবে এডি, সিডির অনুরূপ বাহু হবে এডি। তাহলে আমরা এখানে যেহেতু বিডি বের করছি, তাহলে বিডি এখান থেকে আমরা সিডি বের করতে পারি। তাহলে ত্রিভুজ বিসিডি হতে পাই সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তাহলে বিসির মান হচ্ছে 5 স্কয়ার যোগ বিডি হচ্ছে 2.5 স্কয়ার। তাহলে এখান থেকে সিডির মান আমরা পাবো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপো। সিডির মান হচ্ছে 25 যোগ এটা হবে 6.5 ইজ ইকুয়াল 31.25 সিডি স্কয়ার। অতএব সিডি সমান সমান হচ্ছে রুট 31.25 ইজ ইকুয়াল 5.59 সেন্টিমিটার। তারপরে তুমি এখানে এই যে সিডির মান বসাবে, বসে অনুরূপ বাহুর অনুপাত দিয়ে করতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে করতে পারবে, তোমরা এইভাবে চেষ্টা করবে। আর আমি তাহলে এখন যেহেতু পিথাগোরাসের পদ্ধতি এটা বের করলাম, তাহলে ওডি বের করি। অতএব ওডি সমান সমান হচ্ছে ওবি বিয়োগ বিডি। ওবি হচ্ছে 4 বিয়োগ 2.5 মানে হচ্ছে 1.5। তাহলে ওডি বের হলো। এখন ত্রিভুজ এডিও হতে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AD স্কয়ার সমান AO স্কয়ার প্লাস DO স্কয়ার। AO স্কয়ার হচ্ছে 3 স্কয়ার প্লাস DO স্কয়ার হচ্ছে 1.5 স্কয়ার। 3 3 9 প্লাস 1.5 স্কয়ার ক্যালকুলেশন করো, টোটাল 11.25। অতএব AD সমান √11.25 ইকুয়াল, ক্যালকুলেটর চাপবা, এটা আসে 3.354 সেন্টিমিটার। অতএব AC ইজ ইকুয়াল CD প্লাস AD। সিডির মান হচ্ছে 5.59 যোগ 3.354, দুটা সমান যোগ করো, আসবে 8.944 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পড়াগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় এগুলো প্র্যাকটিস করো। সামনের দিন আমি ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ করে দেবো। অর্থাৎ ষষ্ঠ লেকচারে বাকি থাকলো 9, 10, 11। এই 9, 10, 11 প্রশ্নের সমাধান দেবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।